নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল বানাবো। তো তার জন্য এখানে মাছের মুড়ো রেখেছি, এগুলো ধুয়ে রেখেছি। এটার মধ্যে নুন হলুদ মাখাবো। আর এখানে রয়েছে এই বাটিটার 1.5 বাটি ডাল, 1 বাটি উঁচু উঁচু করে নিয়েছি আর 1 বাটি প্লেন প্লেন নিয়েছি। এই মুগের ডাল নিয়েছি আর এটাকে কি করব, ব্রাউন করে ভাজবো। আর এখানে রয়েছে যা যা জিনিস লাগবে। এখানে ফোড়নের জন্য রয়েছে জিরে, গোটা জিরে, এটা আধা চা চামচ। এখানে রয়েছে শুকনো লঙ্কা 3টে। এখানে রয়েছে তেজপাতা, এখানে রয়েছে 1 চা চামচ। এখানে লাল লঙ্কার গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে রয়েছে হলুদ গুঁড়ো আধা চামচের চেয়েও কম। এখানে রয়েছে চিনি, এটাও আধা চামচ নিয়েছি। মিষ্টিটা যার যার নিজের আন্দাজ মতন। আর ডালটা যখন সেদ্ধ করব তখনই আমি যতটা নুন দেবার দিয়ে দেবো। এখন আমি আর এখানে রেখেছি আদা রসুনের পেস্ট, আদা রসুন আর একটুখানি পেঁয়াজ আছে এর মধ্যে। মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আর 3টে বড় দানার রসুন আর 1 ইঞ্চির আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। তা এখন আমি প্রথমে এই মুগের ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে ফেলছি। ডালটা আমার এই যে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এইটাকে আমি কুকারে হাই ফ্লেমে 2 সিটি দেবো, তাহলে ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হবে, না একদম গলে যাবে আর না একদম শক্ত থাকবে। এই মুগের ডালটা একটুখানি দানা দানা থাকলে ভালো লাগে, ঠিক ওইভাবে এটাকে আমি কুকারে সিটি দেবো। আর এদিকে আমার মাছের মুড়োটার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে ফেলবো। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে মাছগুলোকে আমি ভাজবো। এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়েছে কিন্তু একটু দানা দানা রয়েছে, ঠিক এইভাবে ডালটা সেদ্ধ হবে। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মুড়োগুলোকে এক এক করে ভাজবো। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে এই যে জিরেটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা এটাও দিয়ে দিলাম। এবার ফোড়নটা হয়ে গেছে ভাজা আমার। এরপরে আমি কি করব, এর মধ্যে এই যে আদা রসুন পেঁয়াজের যে পেস্ট করে রেখেছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা মেন যেটা জিনিস হলো মুগের ডালের, এটা হচ্ছে হিং। এখানে খুব সামান্য আমি হিং নিয়েছি, এই হিংটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে হিং আর গরম মশলা করলে একটা খুব সুন্দর ফ্লেভার উঠে আসে। এটা একটু কষানো হয়ে যাবে, তারপরে আমি এই লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো তখন দেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। এবার আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা ডালটা দেবো, তারপরে মিষ্টিটা দেবো। এটা একটু নাড়াচাড়া করে নিই, এটা বেশি ভাজতে লাগবে না। এটা মোটামুটি ওই লাল লঙ্কার গুঁড়োটা তো গুঁড়ো বাটা মশলা না, তো এই জন্য খুব একটা ভাজতে লাগবে না। এই হয়ে গেছে, আমি এরপর এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। এখন মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালো করে ফোটাবো।
ফোটানো হয়ে গেলেই তাহলে আমার ডালটা হয়ে যাবে। তারপরে নামার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটাতে আমি ঘি দেবো না। ডালটা একটু গাঢ়র ওপরেই হবে, আবার খুব বেশি গাঢ় হবে না, মোটামুটি হবে। এবার আমি এই যে চিনিটাও দিয়ে দিলাম। এখন ডালটা ভালো করে ফুটবে। ডালটা আমার হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে, অথচ এই দানা দানা হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, এটাতে এই শুকনো লঙ্কা দিয়েছি, ওইটাই যা। আর হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের মুলোর দিয়ে ভাজা মুগের ডাল আমার হয়ে গেছে। তো এইভাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই ধরনের মুগের ডাল একবার বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না।